بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামা আন লা নবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু মোল্লা, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক পাখা ঘোরা সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, ইমামুল মুরসালিন, জদ্দুল হাসান ওয়াল হুসাইন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা শানুহু ওয়া আলা, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, যে কারণে আমি কোনো ভূমিকাতে যাচ্ছি না। আর আপনারা প্যান্ডেল করেছেন ছোট, বড় জায়গাতে করা সম্ভব হয় নাই বৃষ্টি এবং বন্যার কারণে। জি, আমি বুঝতে পারছি। তারপরও যে আল্লাহর অসীম মেহেরবানি, বৃষ্টি বাদল বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমাদের মাহফিলের জন্য একটি সুন্দর সুস্থির পরিবেশ উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, ভূমিকায় না যে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। করুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। খুশি হন নাই? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার নিয়ামতের শুকরগুজারি করো, আমার নিয়ামতের নাশুকরি করো না। এই দুটো আয়াত থেকে, এই একটি আয়াত থেকে আলোচ্য বিষয় তিনটি। কয়টি? যিকর, ফিকর, শুকর। কয়টা জিনিস? প্রচলিত ভাষায় আপনারা যেটা বলেন জিকির, ফিকির, শুকর, কিন্তু মূল হলো যিকর, ফিকর এবং শুকর। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে এই তিনটি কথা আমি বুঝাচ্ছি। প্রথম হলো যিকর। প্রথম কি? আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো যিকর। সুবহানাল্লাহ। সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কি? তা কোরআনের আয়াত থেকে বোঝা যায় প্রত্যেকটি ইবাদত এক পাক্ষিক, একটা পক্ষে হয়। জিকিরটা দ্বিপাক্ষিক, দুই পক্ষে হয়। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়েন না। আমরা যাকাত দিই, আল্লাহ যাকাত দেন না। আমরা হজ করি, আল্লাহ হজ করেন না। এটা এক পাক্ষিক। জিকিরটা দ্বিপাক্ষিক, দুই পক্ষে হয়। বান্দা করে মাওলার জিকির, মাওলা করে বান্দার জিকির। ঠিক কিনা? বান্দা করে মাওলার জিকির, মাওলা করেন বান্দা। সুবহানাল্লাহ। এখন আমাদের জিকিরটা তো আমরা বুঝি। নামাজ পড়ি, জিকির হয়। হজ করি, জিকির হয়। তোয়াফ করি, জিকির হয়। সাই করি, জিকির হয়। রোজা রাখি, জিকির হয়। কোরআন পড়ি, জিকির হয়। কোরআন শুনি, জিকির হয়। এভাবে আল্লাহর জিকির আমরা করি। তা আল্লাহ কিভাবে আবার আমাদের জিকির করেন? প্রশ্ন আসে না? ফাযকুরুনি আযকুরকুম এর ব্যাখ্যা করেছেন ইমাম বুখারী নিজে। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারী 25তম খণ্ডে লেখেন, ইমামে বুখারী বলেন, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহা বিত্তাআতি ইয়াযকুরুহুল্লাহু আযজা ওয়া জাল্লা বির রাহমাতি ওয়াল মাগফিরাহ। আল্লাহর কোন ইমানদার বান্দা যখন সওয়াবের নিয়তে আনুগত্যের সাথে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং মাগফিরাতের সাথে ওই বান্দা জিকির শুরু করে দেন। রহমত, মাগফিরাত, এটাই হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন জিকির করা শুরু করে, আল্লাহ রহমতের দরজা সব খুলে দেন। অবারিত রহমত বর্ষণ হতে থাকে, আর তাদের জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তাদেরকে নিষ্পাপ এবং বেগুনাহ ঘোষণা করে দেন। বলেন সুবহান। তাহলে জিকিরের চেয়ে ফজিলতপূর্ণ কোন কাজ আর হতে পারে? জোরে বলেন পারে? তবে জিকির নিয়ে আমাদের দেশে প্রচুর ভণ্ডামি আর বিভ্রান্ত আছে। যেমন একদল পথভ্রষ্ট বাংলাদেশে এসেছে, লামাযহাবী দাবিদার। ঠিক কিনা? পরিচয় দেয় আহলে হাদিস। তারা তিরস্কার করে বলে, পীর ফকিররা যে জিকির করে সকাল বিকাল আল্লাহ আল্লাহ,
এটা তো কোরআন হাদিসে নাই। নাউজুবিল্লাহ বলবেন। তারা মৌখিক জিকিরকে বিশ্বাস করে না। আরেক দল আছে সকাল বিকাল মৌখিক জিকির করতেছে, কিন্তু সবচেয়ে বড় জিকির নামাজকে স্বীকার করে না। ঠিক কিনা? আরেক দল জিকির করার নামে লাফালাফি ফালাফালি করে, জিকিরের নামে উল্লাস নৃত্য এবং ভণ্ডামি করে। ঠিক কিনা? মৌখিক জিকিরকে অস্বীকার করার কোন সুযোগ নাই, এটা কোরআন শরীফ দিয়ে প্রমাণিত। আল্লাহ কোরআনে বলেছেন ফাজকুর ইসমা রাব্বিক, সুবহানাল্লাহ, ফাজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আল্লাহ কি বলছেন? রবের জিকির না রবের নামের জিকির? আপনারা বলেন তা আমার রবের সবচেয়ে বড় নাম কি? তাহলে রবের নামের জিকির করতে হলে সকাল বিকাল করতেই হবে আল্লাহ 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 আল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জিকির আছে না নাই? আছে। কেমন আহলে হাদিস তারা? বুখারী শরীফটাই পড়ে নাই। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে আল্লাহর নবী ইরশাদ করেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহু আল্লাহ। আমার উম্মতের মুখে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির থাকবে ততক্ষণ কিয়ামত হবে না, হবে না। আল্লাহ আল্লাহ জিকির আছে না নাই? মৌখিক জিকিরটা বিশ্বাস করতে হবে। তো মৌখিক জিকিরটাই জিকির না। আল্লাহ অনেক কিছুকে কোরআনে জিকির বলেছেন। কি বলছেন? মোটামুটি কি কি বিষয়কে আল্লাহ জিকির বলছেন তা আমি তুলে ধরছি। নামাজকে আল্লাহ জিকির বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? সূরা তাহাতে আল্লাহ তাআলা বলেন ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত মুসার উপর অবতীর্ণ ওহীতে আল্লাহ প্রথম তাকে বলেছেন ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। আল্লাহ ফাসমা বলতে পারতেন, ফাসমা লিমা ইউহা। সামিয়া ইয়াসমাউ থেকে ইসমা অর্থ শোনা, আর ইস্তামা ইয়াস্তামিউ থেকে ইস্তামে অর্থ শোনা। আল্লাহ ফাসমা লিমা ইউহা বলেন নাই, ফাসতামি' লিমা ইউহা বলেছেন। তার কারণ কি? ইসমা 4 অক্ষর, ইস্তামে 5 অক্ষর। মুফাসসির লেখেন ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। দুই শব্দে একই অর্থ, কিন্তু যে শব্দে অক্ষর বেশি ওই শব্দের অর্থ বেশি। ইসমা শুধু শোনো, ফাসতামে মন দিয়ে সব কাজ ফালায়া ভালো করে শোনো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা মনোযোগ দিয়ে শোনো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, ফা'বুদনি, আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির হিসেবে নামাজ পড়ো। তা নামাজটা জিকির কিনা? কথা বলো, নামাজটা জিকির কিনা? শুধু জিকির না, সবচেয়ে বড় জিকির। মুখের জিকির নফল, নামাজ এমন জিকির যা ফরজ।
সুবহানাল্লাহ বলবেন। কথাগুলো কেন বলছি? কথাগুলো কেন বলছি? আমার দেশে ভণ্ড পীর ফকির যারা আছে, বেসরা পীর, সুফিবাদী, মারেফতের দোহাইদার, এ বদমাইশ গুলো সকাল বিকাল লাফায় ফালায় জিকির করে, কিন্তু নামাজের ধারে কাছেও নাই। নফল জিকির আছে, ফরজের ধারে কাছেও নাই। ঠিক কিনা? মুখের জিকির না করলে পরকালও আল্লাহ ধরবেন না, দুনিয়া তো ধরবেন না। নামাজ এমন একটা জিকির যা বাদ দিলে দুনিয়া তো শাস্তি, পরকালও শাস্তি। ঠিক কিনা? আমরা তো শুনি নামাজ ছাড়লে পরকালের শাস্তির কথা বক্তারা বলে, পীরেরা বলে, দুনিয়ার শাস্তির কথাটা বলে না। কথা বলে এদেশের পীর, বক্তা, খতিব, ইমাম নামাজ ছাড়লে কি হবে, জাহান্নামে কত হাজার বছর জ্বলতে হবে ওইটা বলে। নামাজ ছাড়লে যে দুনিয়াতেও আল্লাহ শাস্তি রাখছেন সেই কথা বলে না। কেন বলে না? পীরালি ঠিক রাখতে, বক্তা তার দাওয়াত ঠিক রাখতে, ইমাম তার ইমামতি ঠিক রাখতে। ঠিক কিনা বলেন? কায়েমি, স্বার্থবাদী, কোরআন দ্রোহী, মানব রচিত আইন অনুশাসনকে যারা বিশ্বাস করে তাদের সাথে আপোষ করার কারণে সেই কথাগুলো তারা গোপন করে। নামাজ ছাড়লে দুনিয়াতে শাস্তি আছে না নাই? কি শাস্তি? চারটা মাযহাবের, চারটা মাযহাব হক। কয়টা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তার মধ্যে শ্রেষ্ঠ কোনটা? প্রমাণ। প্রমাণ হানাফি যে শ্রেষ্ঠ, প্রমাণ লাগবে না? আছে প্রমাণ আমার কাছে, যে আমার প্রমাণ হাম্বলিও মানতে বাধ্য, শাফিও মানতে বাধ্য, মালিকিও মানতে বাধ্য। বলতেছি আজ ইমাম আহমদ বিন হাম্বলের মতে, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা, যে নামাজ তরক করবে, পড়বে না, সে কাফের। সে কি? জের বলেন, সে কি? তাকে ফতোয়া দেওয়া হবে সে কাফের, আর তাকে কতল করা হবে। কি করা হবে? কি করা হবে? মুরতাদ হিসেবে। অর্থাৎ বেনামাজিকে হত্যা করার পর তার জানাজা নাই, দাফন নাই, কাফন নাই, গোসলও নাই। এটা কার মত? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর মত, যার মাযহাব, আহমদ বিন হাম্বলের মাযহাব পুরা সৌদি আরবের আলেমরা মানে। তো বড় কঠিন ফতোয়া না? শাফি আর মালিকের মত, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা, নামাজ যে ছাড়বে তাকে কাফের বলা যাবে না, তবে শাফি এবং মালিক বলেন বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে তার শাস্তি কি? কথা বলেন না? মুসলমান হিসেবে কতল। অর্থাৎ তারে কতল করা হবে, জানাজা হবে, কাফন হবে, দাফন হবে, গোসল হবে। চিন্তা করছেন বেনামাজি যদি থাকেন, কান পেতে শোনেন, চারটি মাযহাবের তিনটার মত, বেনামাজি শাস্তি হলো কতল। শাস্তি কি? রইল কোনটা? হানাফি। আমাদের হানাফি মাযহাবের মত কি জানেন? ইমাম আযম বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া, বেনামাজিকে কাফের বলা যাবে না, কতল করা হবে না, তবে তাকে অ্যারেস্ট করা হবে। কি করা হবে? হাজতে রাখা হবে। প্রতিদিন এক ওয়াক্তের জন্য 5 বেত, 25 ওয়াক্তের জন্য 25 বেত তাকে লাগানো হবে, যতক্ষণ নামাজ শুরু না করে। তিন মাযহাব বাদ দিলাম, আমাদের ইমাম আযমের মাযহাবকে মানতে গেল বেনামাজির প্রতিদিন কয় বেত শাস্তি। আর আমরা কিনা মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, পঞ্চায়েত কমিটির বড় বড় সদস্য বানায় দিচ্ছি বেনামাজিদেরকে। বেনামাজি একজন নামাজি ভালো মানুষ নির্বাচনে দাঁড়ায়, জামানত টিকবে না। টিকবে? টিকবে জামানত?
যার পয়সা বেশি, পিস্তল আছে, দুর্মুজ বাহিনী আছে, বেনামাজি, সুদ খায়, ঘুষ খায়, নির্যাতনকারী, নিপীড়নকারী, জালেম, শোষক, শোষণ করে মানুষের রক্ত চুষে খায়, সে লোকটাই নির্বাচিত হয়, ক্ষমতায় যায়। প্রিয় সুধী, তা বেনামাজি শাস্তি কি? 25 ব্যাট। কয় ব্যাট? বলেছিলাম হানাফি মাযহাব শ্রেষ্ঠ মাযহাব, কারণ পৃথিবীতে সৌদি আরব চলে আল্লাহর কোরআনের আইনে, ঠিক কিনা? ভণ্ডলা মাযহাবীরা বাংলাদেশে বলে সৌদি আরবে হানাফি মাযহাবের কোনো মূল্য নাই। তাদের জবাব দিচ্ছি, তুমি খোঁজ নিয়ে দেখো, সৌদি আরবে যারা নামাজ পড়ে না তাদের কতল করা হয় না, ইমাম আজমের ফতোয়া অনুযায়ী তাদেরকে 25 ব্যাট লাগানো হয়। আল্লাহর কোরআন দিয়ে যেই দেশ চলে সেই সৌদি আরবে নামাজের ক্ষেত্রে ইমাম আজমের মাসালাকে ফতোয়া বানানো হয়েছে। এটাই প্রমাণ করে হানাফি মাযহাব শ্রেষ্ঠ মাযহাব, হানাফি মাযহাব কোরআনের মাযহাব, হাদিসের মাযহাব, সুন্নতের মাযহাব, ঠিক কিনা বলেন? কোরআনের আইন দিয়ে যে দেশ চলে, আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা যেই দেশের জন্য, সেই আরবে বেনামাজি শাস্তি 25 ব্যাট। আবু হানিফার মাসালা তারা নিয়েছেন, শাফিরটা নেন নাই, মালিকেরটা নেন নাই, আহমদ বিন হাম্বলেরটা নেন নাই। এটাই প্রমাণ করে হানাফি মাযহাব শ্রেষ্ঠ মাযহাব আর আবু হানিফা ইমামে আজম, ঠিক কি? যে কথা বলছিলাম, তা নামাজটাও কি? যে তো বেনামাজি শাস্তি কি? কথা বলে না। প্রশ্ন হলো, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? এই বেনামাজির 25 ব্যাট লাগাবে কে? কথা বলে না। এই এলাকার পীর সাহেব যদি বেনামাজি ধরে 20 ব্যাট লাগায়, তার পিরালি টিকবে? চেয়ারম্যান? কথা বলেন। যদি এলাকার পার্লামেন্ট মেম্বার উদ্যোগ নিয়ে কোরআনের পক্ষ নিয়ে বেনামাজি ধরে ধরে তিতাস বাজারে ব্যাট লাগায় 25টা করে, আমার তো বিশ্বাস তার সদস্যপদ বাতিল হবে, সংসদে তাকে ইমপিচ করা হবে, এবং মানবাধিকার কর্মী যেগুলো আছে, কুত্তার বাচ্চাগুলো, নাস্তিকগুলো, এগুলো চিল্লাচিল্লি করবে, ও নামাজ পড়ছে কি পড়ে নাই তোমার বাবার কি? ঠিক কিনা? নাস্তিকগুলো, যত নাস্তিক সব কুত্তার বাচ্চা, এগুলো মানুষের কাতারে নাই, ঠিক কিনা বলে? এমপি পদ থাকবে? থাকবে। এই নামাজ না পড়ার কারণে শাস্তিকে দিবে কোরআন কারীম সূরা হজ্জে আল্লাহ তা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ্জের 41 নং আয়াতে আল্লাহ বলেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্রের প্রোপাইটার বানাই, রাষ্ট্রের মালিকানা দান করি, রাষ্ট্রের স্বত্বাধিকারী বানাই, চিফ এক্সিকিউটিভ বানাই, দেশের নির্বাহী বানায় দেই, শাসক বানাই, অভিভাবক বানাই, তারা 4টা কাজ করবে। প্রথমেই তারা প্রশাসনকে প্রয়োগ করে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে বাধা দিবে, ঠিক কিনা বলে? যতদিন রাষ্ট্র নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব না নিবে, ততদিন 16 আনা মুসলমান নামাজ পড়বে না। নামাজের বয়ান কি কম হচ্ছে? কথা বলা কম হচ্ছে?
আলেমরা নামাজের বয়ান করছেন, ইমামরা করছেন, পীররা করছেন, আর তবলিগি ভাইরা তো পিঠ ঘষেই চলছেন, ঠিক কিনা? এদিকে নামাজ কায়েম 16 আনা সম্ভব হচ্ছে? কিছু লোক নামাজি বানানো গেল, নামাজ যারা পড়ে না তাদেরকে তো শাস্তি দেওয়া সম্ভব হচ্ছে না। সেই আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী নামাজকে যদি প্রতিষ্ঠা করতে চান, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কোনো বিকল্প নাই। তবে সেটা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, ফেসিবাদ, পুঁজিবাদ ওগুলো দিয়ে নয়, ইমামে হোসেনের রাজনৈতিক আদর্শ দিয়ে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই কথা বললি একদল ভণ্ড পীর, একটা তো ভণ্ড পীর আছে ল্যাংটা ভণ্ড। কি ভণ্ড? দেখলে বোঝা যায় ভণ্ড। আরেক দল ভণ্ড পীর আছে নেকসুরতে ভ্যাক। নেকসুরতে ভ্যাক। বর্তমানে বাংলাদেশে যত পীর আছে এগুলো আমার বিরুদ্ধে এক হয়ে গেছে, কিন্তু আমার কোনো আলহামদুলিল্লাহ ভয় নাই, শঙ্কা নাই। আমি জানি ওই রকম 10,000 ভণ্ড পীর এক হয়েও নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামের একটি কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা নাই ইনশাআল্লাহ। প্রিয় সুধী, এরা তহমত দেয়, আমাকে অপবাদ দেয় যে উনি মনে কোন দলের দালাল হয়েছে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বললে আমি কোন দলের দালাল। তো তোমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলো না, আমি বলবো তোমরা শাহবাগী নাস্তিকদের দালাল, ঠিক কিনা? বাংলাদেশের কোন প্রচলিত দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তবে আমি কোরআনের রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করি, তা প্রচার করি। কোন দল দিয়ে তা হবে ওটা আল্লাহই ভালো জানেন, আমার কাজ বলা, আমি বলে যাচ্ছি। কথা বুঝতে পারছি? প্রিয় সুধী, এর আবার অপবাদ দেয় কোন আর বাপ দাদা তো বলতো না, উনি বলে কেন? আবার বলে আমাদের বাপ দাদা তো বলতো না। এই পীরগুলোর তো পড়াশোনা নাই, মানুষের ফ্রি হাদিয়া, দুধ, কলা, মাখন খাইয়া আর কোল বালিশে ঘুমাইয়া এক একটা মিষ্টি কুমড়া হয়ে বসে আছে। না কোরআন হাদিসের ইলম আছে, না ইতিহাসের জ্ঞান আছে। এই পীরদের দাদার আমলটা ছিল ব্রিটিশের আমল। কোন আমল? কুখ্যাত তাগুত ইংরেজ কাফেরদের হাতে ছিল দেশ। এই জন্য তারা তখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা আইনের কথা বলতেন না। তাদের চেষ্টাই ছিল কোন রকম মানুষগুলো মুসলমান হয়ে থাকুক, অনুকূল পরিবেশ আসলে আমাদের উত্তরসূরিরা বাকি কথাগুলো বলবে। এখন তো ব্রিটিশদের হাতে দেশ নয়, পাকিস্তানিদের হাতে দেশ নয়, ভারতের হাতে দেশ নয়, 10 কোটি মুসলমানের হাতে বাংলাদেশ। এই দেশে কোরআনের পক্ষে কথা হবে, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা হবে, ইসলামী আইনের কথা হবে, ঠিক কিনা বলেন? এখন বাপ দাদার অনুসরণ করে চুপ থাকার তো সুযোগ নাই। বাপ দাদা তো তোমার নৌকাতে চলছে, তুমি তো এখন 80 লাখ টাকার গাড়িতে চলো, ঠিক কিনা? ওই ক্ষেত্রে বাপ দাদা নাই। এইসব ভণ্ড পীরগুলো নেকসুরতের ভ্যাক ধরে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা আদর্শ হিসেবে, ধান্দা হিসেবে যে দলই করেন, ধান্দা বুঝেন, কিন্তু আদর্শ হিসেবে মানতে হবে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা। করতে পারেন আর না পারেন, বিশ্বাস থাকবে, এটা ধান্দা থাকবে, বুঝেন নাই? প্রিয় সুধী, তো নামাজটা হলো জিক্র। নামাজটা কি? সুবহানাল্লাহ বলেন। নামাজ কেমন জিকির? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 7টি পদ্ধতিতে জিকির করার সক্ষমতা দান করেছেন। হাতে, পায়ে, চোখে, কানে, মাথায়, জিহ্বায় আর অন্তরে। বলেন সুবহানাল্লাহ। এ 7-এর বাইরে জিকির করার অষ্টম কোন পদ্ধতি? একমাত্র নামাজ হলো সেই জিকির, যেই নামাজে রওনা হলে দেহের 7 পদ্ধতিতে জিকির চালু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মসজিদে যখন আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুমিন যখন আযান শুনেন, সামাআতুল আযান জিকরুল উজনাইন,
দুই কানে সে যখন আজান শুনে কানের জিকির চালু হয়ে যায়। ওযু করে যখন মসজিদে রওনা দেয়, আল মাশয়ু ইলা তারিকিল মসজিদ যিকরুর রিজলাইন, বাড়ি থেকে হেঁটে হেঁটে যখন মসজিদে যায় পায়ের জিকির হতে থাকে। কেমন জিকির? পায়ের জিকির। হাদিস সাক্ষী, প্রত্যেকটি কদমে আমার আল্লাহ 10টি করে নেকি দান করেন, 10টি করে গুনাহ মাফ হয়ে যায়, আর ওই বান্দার আধ্যাত্মিক ভাবে 10টি দরজা আল্লাহ বুলন্দ করে দেন। আহা, ওলি হওয়ার, মুমিন হওয়ার, সাধক হওয়ার, বেহেশত পাওয়ার নামাজের বাইরে কোনো বিকল্প পথ নাই। আছে? চিল্লায় বলেন আছে। কানের জিকির হলো, পায়ের জিকির হলো। সুবহানাল্লাহ বলবেন না? যখন আপনি মসজিদে ঢুকলেন, আল্লাহর ঘরে ঢুকার সাথে সাথে রুয়াতুল আইনাইন, যিকরুল আইনাইন, যখন নামাজের জায়গা দেখলেন চোখের জিকির হয়ে যায়। আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা যখন বাঁধলেন, যিকরুল ইয়াদাইন, হাতের জিকির হয়ে যায়। নামাজের রাকাত, রুকুন, আহকাম আরকান খেয়াল করলেন, সেটা তাফাক্কুরুজ যিহনে মাথা দিয়া চিন্তা করলেন, মাথার জিকির হয়ে যায়। অন্তরে যখন নামাজের ধ্যান পয়দা হয়ে যায়, আল্লাহর খুশু, আল্লাহর ধ্যান যখন অন্তরে আসে, তাফাক্কুহ বিল কলবে, তখন অন্তরের জিকির শুরু হয়ে যায়। আর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যত তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, সূরা কেরাত পড়েন, তালাফফুজ বিল লিসানে, যিকরুল লিসান, মুখের জিকির চলতে থাকে। একমাত্র নামাজে 7 পদ্ধতির জিকির হয়। মাথার জিকির হয়, অন্তরের জিকির হয়, চোখের জিকির হয়, কানের জিকির হয়, হাতের জিকির হয়, পায়ের জিকির হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যখন সিজদায় চলে যায়, তার পুরো দেহের লক্ষ লক্ষ বিলিয়ন কোষ আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নামাজকে আল্লাহ জিকির বলছেন। কি বলছেন? এখন নামাজের জিকির নাই, লাফায় ফালায় করো জিকির, যেমনে খোদা রাজি, নফল জিকির নিয়ে ব্যস্ত আছে। এই ভণ্ডপীর হারামজাদা গুলো বলে কি আবার জানেন? কই নামাজ তো প্রাথমিক কাজ, আমরা ওগুলো পার হয়ে বিশ্ববিদ্যালয়ে চলে আসছি। আচ্ছা বলেন, প্রাইমারি পাস না করে হাই স্কুলে যাওয়া যায়? হাই স্কুল পাস না করে কলেজে যাওয়া যায়? কলেজে না যে বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়? যাওয়া যায়, যাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ে যারা যায় সবাই ছাত্র না, ওখানে ঝাড়ুদার আছে, ঠিক কিনা? পিয়ন আছে, মুসি আছে, জুতা সেলাই করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছেন? অতএব ওরা বিশ্ববিদ্যালয়ে গেছে মুসলমান হিসেবে না, ওই ঝাড়ুদার হিসেবে, মুসি হিসেবে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আল্লাহ মৌখিক জিকিরকে জিকির বলেছেন, নামাজকে জিকির বলেছেন। আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা, এটারও আল্লাহ জিকির বলছেন। যেমন আল্লাহ কোরআনে বলেন তার হাবিবকে, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। আল্লাহ তার হাবিবকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন থেকে মানব জাতিকে উপদেশ দেন। যদি এই উপদেশ তাদের উপকারে আসে, তো কোরআন থেকে নসিহত করাটাও জিকির, সেই নসিহত শোনাটাও জিকির। বড় আশ্চর্য হবেন, আল্লাহ তাআলা কোরআনের বিধি বিধানকে জিকির বলেছেন। কি বলছেন? কোরআনের বিধি বিধান কি বলছেন? যেমন আল্লাহ তাআলা সূরা আনফালে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালে আল্লাহ বলেন, প্রকৃত মুমিন তো তারাই
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়। বড় আফসোস, বাংলাদেশের বক্তা পীরেরা এই জিকিরের ব্যাখ্যা করে না। ইবনে কাসির তাফসীরুল কোরআনিল আযীমে ব্যাখ্যা করেছেন এই জিকির কোন জিকির? ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, আল্লাহর কোরআনের বিধিবিধান যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, কোরআনের আইনকে মানার জন্য তাদের অন্তর তখন নরম হয়ে যায়। কোরআনের বিধান বিশ্বাস করেন? কোরআনের বিধান বুঝেন? চুরি করলে হাত কাটো, চুরি করলে, জেনা করলে পাথর মারো, ডাকাতি করলে হত্যা করো, হত্যার বদলা হত্যা করো, নাকের বদলা নাক, কানের বদলা কান, দাঁতের বদলা দাঁত, হাতের বদলা হাত। ঠিক কিনা বলেন? কোরআনের এসব বিধান আমরা পড়ি, তেলাওয়াত করি, শুনি, তবে বিধানগুলো বাস্তবায়ন বা বিশ্বাস করার কোন চর্চা আমাদের মধ্যে নেই। অথচ এগুলো জিকির। এগুলো কি দেখুন, এটা কিভাবে জিকির, কি রকম জিকির একটু বুঝাই। আমি বুঝাবো। আমাদের দেশে বর্তমানে আদালত চলে ইংরেজদের আইনে। কাদের আইনে? জোরে বলেন। কাদের আইন? এই আইন একটা অচল আইন। এটা কি আইন? সেকেলে আইন। কি আইন? সেকেলে, বিকল। কথাটা আমার না, বর্তমান বিচারপতি হিন্দু। আমাদের কিসমত কত ভালো, আমাদের বিচারপতি, প্রধান বিচারপতি হিন্দু হয়ে গেছে। ভালো কপাল না পোড়া কপাল আমাদের? যাক, লোকটা যেভাবেই হোক বসছে, বসে লোকটা একটা সত্য কথা বলছে। এই বিচারপতি সে বলছে ইংরেজদের 190 বছরের পুরনো আইন দিয়া দেশ চলতে পারে না। এই কথা আমরা বললে একদল নাস্তিক বামপন্থী আমাদের মধ্যে মৌলবাদের গন্ধ খুঁজে, কিন্তু বলছে তো ওদের জাতি ভাই হিন্দু লোক বলছে, এখন আর মৌলবাদী বলবে কেমনে? কথা কয়। সে বলেছে 190 বছরের পুরনো আইন দিয়ে দেশ চলতে পারে না, এটা অচল আইন। আমি বলবো ইংরেজ আইন কোনোদিনও সচল ছিল না, চিরকালই অচল ছিল। মানব রচিত কোন আইন সচল হতে পারে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন হচ্ছে সচল আইন। এই আইন দিয়ে দেশ চলে। চোর চুরি করছে, আদালতে তার মামলা দায়ের হয়, ঠিক কিনা? বাদী বিবাদী, অ্যাডভোকেট, পিপি, পেশকার, জজ সব এজলাস চলছে। ইংরেজ আইনের ধারা অনুযায়ী জজ চোরের শাস্তি রায় দিল 10 বছর জেল। সেখানে এজলাসে যারা রইল, জাজ, পিপি, পেশকার, বাদী বিবাদী, অ্যাডভোকেট, সবার মনে পড়ল ইংরেজদের কথা। কাদের কথা? রায় হয়েছে ইংরেজদের আইনে, মনে পড়ছে কার কথা? কিন্তু মুসলমানের আদালত যদি আল্লাহর কোরআনের বিধান দিয়া চলতো, জজ সাহেব কোরআন থেকে রায় দিত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেছেন, চোর আর চুন্নি, মহিলা চোর হোক আর পুরুষ চোর হোক, তার হাত কাট। কি কাটো? যারা বলেন কি কাটো? তাহলে বোঝা যায় ইসলামের আইন হলো চোরকে হত্যা করা যাবে না, হাত কাটতে হবে। আমরা করি কি? চোর হত্যা করি। মনে রাখবেন, চোর হত্যা করা হারাম। চোর হত্যা করা কি হারাম। দুই একটা চোর থাকলে বলবে আমাদের পক্ষেও তো তাইলে হুজুর আছে। কোরআনের আইন সবার অধিকারকে সমুন্নত করেছে। আল্লাহর হুকুম, চোর চুরি করলে কি করো? জোরে বলে। যদি সে মন্ত্রী হয় তারপরও। আমাদের দেশে অবাক চোরের শাস্তি হয়, স্বভাব চোরের শাস্তি হয় না। শরীয়ত চোর দুই ভাগ করছে। শরীয়তের হুকুম, চোর যদি চুরি করে
আর পণ্যের মূল্য যদি 10 দিরহামের কম হয় হাত কাটা যাবে না। অভাবে চুরি করছে, তারে তাজির করো, চাবুক লাগাও, চর থাপড় দাও, হাত কাটা যাবে না, অভাবে করছে, ঠিক কিনা? আর যদি 10 দিরহামের বেশি হয় তো বুঝতে হবে সে স্বভাব চোর, তার হাত কাটা। বাংলাদেশে অভাব চোর পেলে আমরা পিটায় হত্যা করি, কিন্তু যারা এসি কামরায় দেশের সর্বোচ্চ জায়গায় বসে দুর্নীতি করে স্বভাব চোর হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ফুলের তোড়া দেই, তোরণ বানিয়ে লাল গালিচার সংবর্ধনা দেই। স্বভাব চোরদের, কাদেরকে? স্বভাব চোরদেরকে। চোর যদি চুরি করে আল্লাহর হুকুম কি? কি কাটো? আদালতে যদি কোরআন দিয়ে রায় দেওয়া হতো, জজ সাহেব যখন এই কথা বলতেন চোরের হাত কাটো, সেখানে জজ, পিপি, অ্যাডভোকেট, পেশকার, বাদী, বিবাদী, চোর, গৃহস্থ সবার মনে পড়তো কোরআনের কথা। যখন মনে পড়তো কোরআনের কথা, মনে হতো রহমানের কথা। এই জন্য কোরআনের বিধানটাও আল্লাহর জিকির বলেন সুবহানাল্লাহ। সেই জিকির আছে আমাদের মধ্যে? কথা বলে না। আমরা কেমন জিকির করি? বড় কর্মকর্তা সরকারি, আবার বড় পীরের মুরিদ। পীরও বড়, কর্মকর্তার সাথে শয়তানও বড়, ঠিক কিনা? সকাল বিকাল জিকির করে, 1 ঘন্টা মোরাকাবা করে, জিকির করে ফজরের পর, তারপর পেন, শার্ট, টাই, বুট লাগায় অফিসে যায়। সারাদিন দুর্নীতি, ঘুষ, গম চুরি, টিন চুরি, বিস্কুট চুরি, ওষুধ চুরি, চাউল চুরি, ডিজিএফ কার্ড চুরি, চুরি চুরি চলতে থাকে, ঠিক কিনা? তারপরে সন্ধ্যার সময় এসে পেন শার্ট টাই খুলে আবার উজু গোসল করে মাগরিব পরে আবার মোরাকাবায় বসে আবার জিকির করে। সকালে আল্লাহর জিকির, বিকালে আল্লাহর জিকির, আর সারাদিন হইল শয়তানের তাবেদারি, চুরি চাবারি। এই জিকিরে কাজ হবে? হবে। অতএব জিকির কি তা বুঝতে হবে। মৌখিক জিকিরটাও জিকির, নামাজটাও জিকির, কোরআন তেলাওয়াত জিকির, কোরআন শোনা জিকির, ওয়াজ করা জিকির, ওয়াজ শোনা জিকির, কোরআনের বিধান চর্চা করাও জিকির বলেন সুবহানাল্লাহ। এই সব জিকির যখন করবে আল্লাহর রহমত চালু হয়ে যাবে আর আল্লাহ ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ। জিকিরের কথা শেষ, এখন হলো ফিকির। বিষয় কটা ছিল? জিকির, ফিকির, শুকর। জিকির, ফিকির, শুকর। আল্লাহ শুধু জিকির করতে বলেন নাই, আল্লাহ জিকিরের সাথে ফিকির করতে বলছে। সুবহানাল্লাহ বললেন। আমাদের দেশের পীর ফকির, দরবার আর খানকাওয়ালাদের জিকির আছে, ফিকির নাই। জিকির আছে? কাফের মুশরিক নাস্তিকরা দেশের মধ্যে দ্বীনের বিরুদ্ধে চক্রান্ত করছে, সেখানে তাদের চোখ খুলে দেখার সময় নেই। ওনারা জিকিরে আছে। কিসে আছে? তা আল্লাহ কি শুধু জিকির করতে বলছেন না ফিকিরও করতে বলছেন? জিকির হবে আল্লাহর, ফিকির হবে আল্লাহর সৃষ্টির। সবচেয়ে শ্রেষ্ঠ ফিকির হলো আল্লাহর বান্দা আল্লাহর আরেক বান্দা নিয়ে ফিকির করবে। সুবহানাল্লাহ বলেন। আছে সেই ফিকির আমাদের মধ্যে? কথা বলে আছে? জিকির হবে কার? আল্লাহকে নিয়ে চিন্তা করা যাবে না, ফিকির হলো চিন্তা। আল্লাহকে চিন্তা নিয়ে ফিকির করার মতো মস্তিষ্ক আল্লাহ কোনো মানুষকে দেন নাই। আল্লাহ কত বড়! সুনান তিরমিজির হাদিস, নূর নবী বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। আল্লাহর হাবিব বলেছেন, সারা দুনিয়া যদি আমার আল্লাহর নিকট একটি মশার দানার সমানও হতো, কোন একজন কাফের মুশরিককে আমার আল্লাহ 1 ঢোক পানি পান করাতেন না। দুনিয়াটা এত তুচ্ছ নগণ্য আল্লাহর কাছে। দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, সূর্যের মতো 10,000 বিলিয়ন নক্ষত্র দিয়ে আল্লাহ বানিয়েছেন একটা গ্যালাক্সি। মহাশূন্যে বিজ্ঞান তাকায় দেখেছে, প্রথম আকাশের দিকে তাকালি 10 বিলিয়ন গ্যালাক্সি ঘুরতেছে দেখা যায়। এই সব প্রথম আকাশের নিচে, তারপর প্রথম আকাশ, তারপর দ্বিতীয় আকাশ,
তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপরে আরশুর রহমান। ৭০,০০০ নূরের পর্দার উপরে আল্লাহর আরশে আজিম, আরশুর রহমান। সেই আরশ কত বড় চিন্তাই করা যাবে না। আরশের সামনে ছোট্ট জায়গায় আল্লাহর কুরসি রাখা। আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন আব্বাস বলেন কুরসিয়ুহু আওসাউ মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা ৭ আকাশ ৭ জমিনের চেয়ে বড়। তার চেয়ে অনেক অনেক বড়, অনেক বেশি নূর যে জিনিসে, সেটা আমার আল্লাহর আরশ। তো সে আরশের মালিক আল্লাহ কত বড়, তা চিন্তা করার মতো জ্ঞান বুদ্ধি আল্লাহ কোন মানুষকে দেন নাই। এজন্য হাদিসে এসেছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি জাতিল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। এই আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করাকে বলে ফিক্র। কি বলে? তা আল্লাহ কি শুধু জিকির দিবেন না ফিকিরও দিবেন? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, সুবহানাল্লাহ, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, পার্শ্ব গ্রহণ করা অবস্থায়, এবং চিন্তা করে আল্লাহর আকাশ ও জমিনে সৃষ্টি নিয়ে, সুবহানাল্লাহ বলে। তাহলে জিকিরের সাথে কি থাকবে? যখন ফিকিরের সাথে আল্লাহর জিকির হবে তখন হবে শুকরগুজারি। সুবহানাল্লাহ বলে। আপনি যদি জিকির করেন, ফিকির না করেন, তো শুকরিয়া আদায় করতে আল্লাহর পারবেন না। জিকির, ফিকির, তারপরে শুকর। কথা বলে না। ক্ষুধার সময় এক প্লেট ভাত খাইলেন, ক্ষুধা চলে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এটা তো আপনি না বুঝেই পড়লেন, সওয়াব পাইছেন, সন্দেহ নাই। কিন্তু বুঝে যদি একবার আলহামদুলিল্লাহ বলতেন, আপনার এই একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা আপনি জান্নাত যেতে পারতেন। কথা বুঝলেন? যেমন এই যে এক প্লেট ভাত আপনার সামনে দুপুরে খাইছেন না? কেউ কেউ খায় নাই নাকি? সবাই খাইছে, অনেকে খাইছে না। তো এক প্লেট ভাত আপনার সামনে খেলেন, আপনি কি একবার চিন্তা করেছেন এই এক প্লেট ভাত আপনার কাছে আসছে, এর পিছনে আল্লাহর কত বড় কুদরত সক্রিয় ছিল? আপনাকে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আপনার রিজিককে বরাদ্দ করছেন। সৃষ্টির 50,000 বছর আগে রিজিককে আল্লাহ বরাদ্দ করেছেন। তারপর এই রিজিককে মাটির মধ্যে সংরক্ষণ করেছেন, হাতে তুলে দেন নাই। কত হাজার বছর আগে রিজিক তৈরি করছেন, রিজিক বরাদ্দ করছেন, মুকদ্দার। যে আমার বান্দা কত লক্ষ দানা খাবে, প্রতি দানায় আবার নাম লিখে দিচ্ছেন, সুবহানাল্লাহ। তারপর সংরক্ষণ করলেন মাটিতে। যদি প্রত্যেকটা মানুষকে জন্মের পর তার অ্যালটমেন্ট বরাদ্দ দিয়ে দিতেন, আল্লাহ রাখতেন কই? একটা মানুষ খাইতে কি কম খায়? আমি অঙ্ক কষে দেখেছি, একটা মানুষ কমসে কম 2000 মন খায়। কত? প্রতিদিন একটা লোক কমসে কম 2 সের খায়। কয় সের? কথা বললেন? 2 সের খায়। ভাত, টাত, পানি, আবার অনেকে খারাপ জিনিস খায়, গাঁজা, মদ, ইয়াবা, বাবা। খেতে খেতে কমসে কম 2 সের খায়। কথা বুঝতেছেন? হ্যাঁ, কয় সের খায়? 30 দিনে 60 সের। দাওয়াত টাওয়াত নিয়ে আবার আমাদের দেশের মানুষের অভ্যাস, নিজেরটা কম খায়, পরেরটা বেশি খায়। ঠিক কিনা?
নিজের বাড়িতে খুব একটা খায় না, বিয়ে খাইতে গেলে 7 দিনের তো একবারে খায়। যা দিছে উসুল হয়ে গেছে। মোটামুটি একটা মানুষ মাসে 2 মণ খায়। কয় মণ? 12 মাসে 24 মণ, 10 বছরে 240 মণ, প্রায় 250 মণ। 20 বছরে খায় 500 মণ, 40 বছরে 1000 মণ, 80 বছরে একটা মানুষ যদি বাঁচে কেবল 2000 মণ খায়। আল্লাহ যদি সব হাতে তুলে দিতেন, নে তোর সবটা দিয়ে দিলাম, তুই রাখ, এক একজনের জন্য এক একটা গুদাম লাগতো। আর গরিবের গুদাম খালি হইতে দেরি হইতো না, সব চেয়ারম্যান মেম্বারের পেটে যাইত। ঠিক কিনা? সব চেয়ারম্যান খারাপ না, ভালো তো আছে, চেয়ারম্যান ভালো আছে। ঠিক কিনা? যে চেয়ারম্যানরা কোরআন হাদিসের পক্ষে ওরা ভালো চেয়ারম্যান। ঠিক কিনা বলেন? যেগুলো কোরআন হাদিসের পক্ষে না ওগুলো খারাপ চেয়ারম্যান। প্রিয় সুধী, একটা লোক কমসে কম কত খায়? 2000 মণ খায়। এই হাজার হাজার মণ খাদ্য আল্লাহ তাআলা পায়ের তলায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। একসঙ্গে দেন না, প্রতি বছরের বরাদ্দ প্রতি শব বরাতের মধ্যে আল্লাহ তাআলা নতুন করে রিনিউ করেন। বছরে সে কি খাবে শব বরাতে বরাদ্দ করেন। তারপর কোনটা দেন পৌষ মাসে, কোনটা মাঘ মাসে, কোনটা শরৎকালে, কোনটা হেমন্তকালে। ঠিক কিনা বলেন? দানায় দানায় রিজিক হাতে চলে আসে। সেই ফসল ফলাবার জন্য, রিজিক দেবার জন্য আবার তিনি আসমান থেকে বিনামূল্যে, বিনা ট্রান্সপোর্টে পানি দেন, ফ্রি ট্রান্সপোর্টে পানি দেন। শুধু পানি দেন না, ফসল ফলাবার জন্য আমার আল্লাহ পানির সাথে ইউরিয়া সার মিশায় দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً। আল্লাহ বলেন, আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে এটা একটা নিদর্শন যে তিনি তোমাদের আকাশে বিদ্যুৎ চমকানো দেখান। সুবহানাল্লাহ বলবেন। বিদ্যুৎ চমকায় দেখেন না? কথা বলেন। এইবার এই দেশে যে বিদ্যুৎ চমকাইছে আর ঠাডা পড়ছে, বাংলাদেশের ইতিহাসে এত বজ্রপাত হয় নাই। শুনছেন না আপনারা? প্রশ্নগুলো টেবিলে রাখেন। হয়েছে বজ্রপাত? এই বছর বজ্রপাতে 73 জন মানুষ মারা গেছে। কতজন? 73 জন মানুষ মারা গেছে। কতজন? এত বজ্রপাত আল্লাহ কেন দিলেন? নিশ্চয় আমাদের উপর তিনি রাগ আছে, আমাদের উপর তিনি অসন্তুষ্ট। কথা বলে না। বিজ্ঞান খুঁজে পাচ্ছে না গত বর্ষার সময় এত বজ্রপাত কেন হলো। বিজ্ঞানের কাছে জবাব নাই, কোরআনে জবাব আছে। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু আন কাসীর। জল আর স্থলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এটা মানুষ তোমাদের হাতের কামাই। যে বজ্রপাত হচ্ছে এটা আমাদের পাপের ফসল। আমরা জুলুম করেছি বেশি, নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, মানুষের রক্ত নিয়ে ছিঁড়ি মেরে খেলেছি। সেই জন্য আল্লাহর পক্ষ থেকে বজ্রপাতের গজব এসেছে মুসলমান। সাবধান। আল্লাহ একটা সামান্য সংকেত দিবেন, যিনি বজ্রপাত এত দিতে পারেন, 73 জন মরছে, উনি বজ্রপাতের বৃষ্টি দিয়া লাখো মানুষ মারতে পারে। আল্লাহ বলেন, আকাশে যে বজ্রপাত ঘটে আল্লাহ তোমাদের দেখায়। ওই দেখানোটা আবার তিনি দুই ভাবে দেখান। দেখার মধ্যে তোমরা ভয় পাও, আবার তোমাদের লোভ জাগে। কি জাগে? কি জাগে? এখন আমরা তো একটা জিনিস বুঝি যে আমরা ভয় পাই বজ্রপাত। ঠাডা হইলে যত সাহসী লোক ভয় পায় না, কিন্তু আশা করি, আশা কি, লোভ কি? সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহর কোরআনের সামনে ১৫০০ বছর পরে বিজ্ঞান তার মাথা নত করে দিচ্ছে। বিজ্ঞান লক্ষ্য করে দেখেছে, এখন বিজ্ঞান যেটা বলতেছে আমার আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে তা বলেছেন। বাতাসে প্রচুর নাইট্রোজেন আছে। কি আছে? আল্লাহ ১০০টা উপাদান দিয়া বাতাস তৈরি করছেন। অক্সিজেন ২১ ভাগ, নাইট্রোজেন ৭৮ ভাগ, এই ৯৯ ভাগ, বাকি আরো ৯৯টি উপাদান দিয়ে আল্লাহ এই বাতাস তৈরি করছেন। এর মধ্যে নাইট্রোজেন কত ভাগ? ৭৮ ভাগ। বিজ্ঞান বলে আকাশে যখন বজ্রপাত ঘটে, তো বজ্রপাতের আগুনের সাথে বিজলির সাথে নাইট্রোজেন সংঘর্ষ হয়, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আকাশে একটা নতুন জিনিস তৈরি হয়, তার নাম নাইট্রিক অক্সাইড। আর বৃষ্টির পানিতে প্রচুর ক্ষার আছে, অ্যাসিড। ওই ক্ষার মিশার পর আকাশের অদৃশ্য কারখানায় অ্যামোনিয়া সার, ইউরিয়া সার তৈরি হয়ে যায়। বৃষ্টির পানির ফোঁটায় ফোঁটায় মিশায় আল্লাহ আপনার ফসলের জন্য ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। এত কিছুর পর এক লোকমা খাদ্য আপনার কাছে আসলো। আপনি যদি এই খাদ্য খাবার পর কেমন করে রিজিকটা আল্লাহ আপনার হাতে পৌঁছালেন চিন্তা করেন, ফিকির করেন, তারপরে যদি বলেন আলহামদুলিল্লাহ, তখন হয়ে যাবে শুকরগুজারি। জিকির ফিক শুকর, জিকির ফিক শুকর, জিক ফিক শুকর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন। আলহামদুলিল্লাহ। আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, কিছু প্রশ্ন দেওয়া হয় বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। ওই প্রশ্নগুলোর উত্তর না দেওয়াটাই আমি ভালো মনে করি। সম্মিলিত দোয়া করা যাবে কিনা? নামাজের পর, জানাজার পর সম্মিলিত দোয়া করা জায়েজ। ফরজ নামাজের পর সুন্নতে মুতাওয়ারেসা, আর জানাজার পর মুস্তাহাব। কিস্তিতে বাড়ি গাড়ি ক্রয় বিক্রয় জায়েজ আছে কিনা? কিস্তিটা যদি শরীয়ত সম্মত হয়, যেটাকে বলা হয় বাইয়ে মুআজ্জাল, বাইয়ে বাকিতে বেশি, বাকিতে, এটার দাম ৫০০ টাকা। দোকানদারের সাথে আপনার চুক্তি হলো যে আমি ২ মাস পর টাকা দিব, সে বলল ৫৫০ টাকা দিতে হবে। আপনি বললেন ঠিক আছে, আমি ৫৫০ টাকা দিব। এই যে ৫৫০ টাকা আপনি কিনলেন, পরে তাকে টাকা দিলেন, এটা বাইয়ে মুআজ্জাল, এটা জায়েজ। কিন্তু সমাজে যে কিস্তি চলছে, প্রিমিয়াম সিস্টেম, এখানে দেখা যায় কিস্তি একটা না দিলে আবার সুদ বাড়ে, চক্রবৃদ্ধির, ওইটা পুরাই সুদ, পুরাই হারাম। বেতন নামাজের দোয়ায় কুনুত পড়া কতটুকু জরুরি? ওয়াজিব। কদম বসি করা জায়েজ আছে কিনা? জায়েজ। ইমাম বুখারী আদাবুল মুফরাদ হাদিসের কিতাবে সংকলন করেন, ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হযরত আব্বাসের পা এবং হাতে চুমা দিতেন, এটা জায়েজ। সুদখোর ব্যক্তি সুদ অবস্থায় মারা গেলে সে কি হয়ে মারা গেল, তার জানাজা পড়া যাবে কিনা? আমি একটা হাদিস শোনাই, তাইলে আপনারা বুঝবেন সুদখোর মরলে কি হবে। বলবো? মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস, মুসান্নাফ ইবনে আবি শায়বাতে আছে। দুইটা লফজে হাদিসটা এসেছে। দিরহাম ও রিবা ইয়াকুলুহার রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়া। 1 দিরহাম সুদের টাকা জেনে খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। কতবার? জিনা করার চেয়ে বড় গুনাহ। কয় দিরহাম সুদ খাওয়া? জেনে জেনে। 1 দিরহাম কত? আরব আমিরাতের 1 দিরহাম বাংলাদেশের 22 টাকা। 22 টাকা পরিমাণ সুদ জেনে খাওয়া, 1 দিরহাম 22 টাকা পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটা হাদিস শুনেন, আকলু দিরহামিন মিনার রিবা ইয়াকুলুহার রাজুল আশাদ্দু মিন 36 জানিয়াতান ফিল হাতিমে। 1 দিরহাম সুদ খাওয়া আল্লাহর ঘর কাবার হাতিমে ঢুকে 36 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। কয় দিরহাম?
এক দিরহাম সুদ খাওয়া, আল্লাহর ঘর কাবার হাতিমে ঢুকে 36 বার জিনা করার চেয়ে বড় গুনাহ। এবার আপনারাই বিচার করেন সুদখোর কত খারাপ, মরলে তার জানাজায় যাওয়া উচিত না। সুদখোরকে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, পঞ্চায়েত কমিটির সদস্য বানাবেন না, মেম্বার, চেয়ারম্যান, এমপি বানাবেন না, আর মরলে তার জানাজায় যাবেন। মনে থাকবে? সুদের টাকা দেয়া বা নেয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? উভয় গুনাহগার। 10 জনের উপর লানত আসে সুদের সাথে সংশ্লিষ্ট, তবে যে খায় সে বড় গুনাহগার, আর যে বাধ্য হয়ে দেয় সেও গুনাহগার, তবে বেশি অপরাধী যে খায়। বাড়ি বাড়ি গিয়ে মিলাদ বা দোয়া করা যাবে কিনা? অবশ্যই। মিলাদ শরীফ পড়লে বরকত হয়, আল্লাহর রহমত হয়। মানুষ যদি আয়োজন করে যাবেন, পড়বেন, হাদিয়া দিলেও পড়বেন, না দিলেও পড়বেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে এক দল বেহেশতে যাবে, বাকি 72 দলের কি অবস্থা হবে? তারা কি কোনোদিন বেহেশতে যেতে পারবে? না। ওই যে 72 দল, তারা সব কাফের, মুশরিক এবং মুনাফিক। তাদের পরিচয় থাকবে মুসলিম, মূলত তারা মুসলমান হবে না। একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে, ওটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা কোরআন হাদিসকে বিশ্বাস করবে সাহাবীদের বিশ্বাসের মতো, তাবিঈনের বিশ্বাসের মতো, সালফে সালিহিনের বিশ্বাসের মতো। ইন্নী ওয়াজ্জাহাতু, নামাজের নিয়ত বাঁধার আগে না পরে পড়তে হয়। যা নামাজে দাঁড়িয়ে পড়বেন, তারপর নিয়ত করে নামাজ শুরু করবেন। নাওয়াইতু আন, এই নিয়ত করা যাবে কিনা? গদ বাঁধা যে নিয়ত করা যাবে, এটা মুস্তাহাব, তবে অন্তরের নিয়তটা হচ্ছে ফরজ। অন্তরেরটা কি? মুখে উচ্চারণ করাটা মুস্তাহাব। মুস্তাহাব। মোল্লা আলী কারি মিশকাতে শরামের কাতে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মোট ৩০,০০০ ওয়াক্ত নামাজ পড়েছেন। কোন এক ওয়াক্ত নামাজে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিক নিয়ত করেন নাই, কোন সাহাবীও করেন নাই, কোন তাবিঈনও করেন নাই। এই জন্য এটা সুন্নত নয়, এটা মুস্তাহাব। কেন মুস্তাহাব? ইবনে আবিদিন শামী ফতোয়া শামী প্রথম গ্রন্থে লিখেছেন, লিআন্নাহা আহাব্বাহুল উলামা, কারণ রাসূলুল্লাহর উম্মতের আলেমরা ভালো মনে করছেন মৌখিক নিয়ত, এই জন্য এটা মুস্তাহাব হয়ে গেছে। আল্লাহ রাসূলের উম্মতের আলেমরা যেটারে ভালো মনে করেন, আল্লাহ ওইটারে ভালো মনে করেন। হাদিসে এসেছে, মা রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আলেমগণ যেটাকে ভালো মনে করেন, আল্লাহ সেটা ভালো মনে করেন, আর আল্লাহ যেটাকে ভালো মনে করেন কমসে কম সেটা মুস্তাহাব হতেই হবে। সুবহানাল্লাহ বলবেন। তবে মৌখিক নিয়ত করতে যাই আবার অন্তরেরটা যদি ভুলে যান, তাহলে কিন্তু নামাজি হবে না। হবে? অন্তরের নিয়তটা ফরজ। অন্তরেরটা কি? আমি হাদিসের এক সরাই পেলাম, আল্লাহর ঘর কাবায় এক লোক নামাজে দাঁড়াইছে, বুঝলেন তো? জোহরের নামাজ পুরা গদ বাঁধা নিয়ত করতেছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাত, অর্থাৎ আমি 4 রাকাত জোহরের ফরজ হারাম শরীফের ইমামের পিছে পড়তেছি। যেই বলবে আল্লাহু আকবার, এক বদ্দু আছে না, বদ্দু বেদুইন, আকল কম, কলার ধরছে, নিয়ত পুরা হয় নাই। কই কেন? আজকে কোন মাস, কোন বার, কোন তারিখ, এটা তো কর নাই। তো মৌখিক নিয়ত হোক বা না হোক, অন্তরেরটা থাকতেই হবে। তবে অন্তরের সাথে যদি মুখেরটাও থাকে, এটা হবে সোনায় সোহাগা। মসজিদের ফান্ডের টাকা বিনিময় ইমাম ও ইমাম সাহেবের পরিবার থাকার জন্য ব্যক্তিগত জায়গায় ঘর, অন্য কিছু বসিয়ে দেওয়া কতটুকু কোরআন হাদিস মোতাবেক জায়েজ? সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। হারাম। ব্যক্তিগত জায়গায় মসজিদ ফান্ডের কোনো টাকা নেওয়া জায়েজ নাই, ঋণ নেওয়াও জায়েজ নাই। এমনকি ফতোয়ার কিতাবে এসেছে মসজিদের মোমবাতি থেকে নিজের ঘরের মোমবাতিতে আগুন ধরানো হারাম। ওইটা মসজিদের মধ্যে যদি মসজিদের ওয়াকফকৃত জায়গায় ইমাম সাহেব থাকার জায়গা বানান, তাইলে চলবে। আমরা মসজিদের যে ইমাম সাহেব যে জায়গা থাকবে,
থাকার জায়গাটা মসজিদে একটু দূরে দিয়ে আমরা একটা ঘর উঠে দিছি। ইমাম সাহেব থাকে, আজান দেয়, ওনার মারে নিয়ে আর ওনার স্ত্রী থাকে। করা যাবে, সেটা শর্ত হলো মসজিদের জন্য যে টাকা উঠানো হয়েছে ওইটার থেকে দেওয়া যাবে না, নতুন করে টাকা উঠায় বানায় দিতে হবে। মাহফিলেতে উঠাইছি, মাহফিলেতে উঠাইছি। আচ্ছা, বলছিলেন মানুষ কি ইমাম সাহেবের ঘর হবে, এটা বলছিলেন? না না না, হবে না, এটা হবে না, এটা বলি নাই। ওই টাকা আপনাকে ফেরত দিতে হবে মসজিদে, এলাকার থেকে আবার এলাকার থেকে মাসালা যেটা ওটা মানতে হবে, এলাকার থেকে আবার টাকা তুলে সেই টাকা ফেরত দিতে হবে। এলাকা থেকে তুলবেন, এটা বলতে হবে যে ইমাম সাহেবের ঘর বানাতে হবে, টাকা দেন, ঘরে এত খরচ গেছে, সেটা মসজিদ ফান্ডে রিটার্ন দিতে হবে। ঘরটা তো বিক্রি করে মসজিদে দিয়ে দেবো। কবে? ইমাম সাহেব যে কদিন আসছে থাকার পরে। না না, আপনার মন মতো মসজিদে চলবে না, কথা শুনেন। মন মতো কোনো কাজ মসজিদের ক্ষেত্রে চলবে না। মসজিদের টাকা ঋণ নেওয়া চলবে না, মসজিদের টাকা মসজিদের বাইরে কোনো কাজে ব্যবহার করা যাবে না। যদি ইমাম সাহেবের ঘর বানাতেই হয়, উল্লেখ করতে হবে যেটা ইমাম সাহেবের ঘর বানানোর জন্য। কারণ যারা মসজিদে টাকা দিল সোয়াবের জন্য, ইমামের ঘরে দিলে তো ওই সোয়াব পাবে না। বিষয়টা স্পষ্ট। মসজিদের টাকা চাইছে বক্তা ফজিলত কইছে মসজিদ বানায় দিলে আল্লাহ জান্নাতে ঘর বানায় দিবে। এখন ওই ফজিলত কি ইমাম ঘর বানায় দিলে হবে? হবে না, হবে না। যাবে ইমামের ব্যাপারে। এখন সমাধান হলো মসজিদ ফান্ড থেকে যত টাকা নিয়ে ঘর বানাইছেন ওই টাকা মসজিদ ফান্ডে রিটার্ন দিতে হবে। ইমাম সাহেব কই থেকে আজান দিবে? হুজুর ইমাম সাহেব মসজিদে আজান দিবে, আপনারা এই জন্য দায়ী। আপনার ইমামকে ঘর বানাই দিবেন, এলাকার সবাই মিলে ইমাম সাহেবকে ঘর বানাই দিবেন, ইমাম সাহেবের বউ পালার ব্যবস্থা করবেন, ইমাম সাহেবের সব ব্যবস্থা করবেন। কিন্তু তাই বলে মসজিদের টাকা থেকে আলাদা জায়গায় ইমামের কোনো কিছু বানানো জায়েজ হবে না। কোন মৌলবী যদি ফতোয়া দিয়ে থাকে, আমি এটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি আপনাদের মনোপুত না হয় তা আমি বেতন দেওয়া যাবে, বেতন দেওয়া যাবে অবশ্যই। হ্যাঁ, মসজিদের টাকা দিয়ে ইমাম সাহেব মসজিদে থাকতে পারবে। আরে বাবা, নামাজ পড়ানো আর থাকা তো এক না। নামাজ পড়ানো আর থাকা তো এক জিনিস না। ইমাম তো প্রয়োজনে ভাড়াও থাকতে পারে, ঠিক কি না? এখন কথা হচ্ছে ওনারা ভুলে করে ফেলছে, এখন এটা সমাধান আছে। যে টাকাটা খরচ হয়েছে ইমাম সাহেবের ঘরের জন্য, সে টাকাটা মসজিদ ফান্ডে রিটার্ন দিতে হবে যত টাকা নিয়েছেন। পরবর্তীতে এলাকাবাসীর থেকে কালেকশন করতে হবে যে ইমাম সাহেবের ঘর বানানো হবে, মানুষ টাকা দিবে, তখন আপনারা ঘর বানায় দিবেন। এই ঘর থাকবে, আপনার এলাকা থেকে আবার টাকা তুলে ওই পরিমাণ টাকা মসজিদ ফান্ডে ফেরত দিবেন। তারপর আপনার ওই ঘর ইমাম সাহেব ব্যবহার করবে, সমস্যা নেই। কিন্তু মসজিদ ফান্ডের মসজিদের মধ্যে যদি একে একে 3-4 বার যদি বলে আমি 1 লক্ষ টাকা দেবো, 50,000 টাকা দেবো বললা দেয় না, দিলে তো কি হবো? তে ফাসেক হবে, ফাসেক কাফের না, ফাসেক হবে, ফাসেক হবে। হ্যাঁ, এই তো ফাসেক বলছি, কাফের বলি নাই। আমরা আমাদের দক্ষিণ পাড়া মসজিদে আমরা 1 লক্ষ টাকা খরচ কইরা মসজিদে হুজুরের থাকার জন্য একটা জায়গা করে দিছিলাম। জায়গা ধরে হুজুর যদি না বলে এই টাকাটা ইনশাআল্লাহ কালামে আম্বার আমি আমরা দুইজনে 1 লক্ষ টাকা দিয়ে দেবো আমরা এই ঘরটার জন্য মসজিদের মধ্যে। আলহামদুলিল্লাহ, সমাধান হয়ে গেছে। হুজুর তবে যে এই ফতোয়া দেওয়ার পরে তারা যে তো জানে যে তো 5 বার করে টাকা দেওয়ার কথা বলছে, তার আত্মীয় স্বজন বলছে 1 লক্ষ টাকা দিব, 1 টাকা আমরা পাই না, এটার কি হবে? ভবিষ্যতে তার টাকা নিবেন না, সে ওয়াদা খেলাফ করছে, তার টাকা নিবেন না। মসজিদের বারান্দায় বসে দুনিয়াবি কথা বলা বা দরবার করা হাদিস কোরআন মোতাবেক কতটুকু জায়েজ, এটা সুয়ে আদাব, আদবের খেলাফ, চরম বেয়াদবি এবং আমল নষ্ট হয়ে যাবে। নির্বাচন আসলে প্রার্থীরা ভোট কেনার জন্য পাগল হয়ে যায়। ওই মুহূর্তে ভোট পাওয়ার আশায় মসজিদ মাদ্রাসায় টাকা দিয়ে থাকে। ওই টাকা মসজিদ মাদ্রাসার জন্য কতটুকু জায়েজ, হাদিস কোরআন মোতাবেক আলোচনা করবেন। যদি তারা মসজিদ মাদ্রাসায় কমিটমেন্ট করে যে আমি নির্বাচনে পাশ করলে এই টাকা দিব, আর সে যদি হালাল টাকা থেকে দেয় তা আপনি নিতে পারবেন, সমস্যা নেই।
এতে কোনো সমস্যা নেই, যদি আপনি জানেন তার টাকাটা হালাল এবং বৈধ। তবে সে যদি আপনাদেরকে ওয়াদা করায় ভোট দিলেই নির্বাচনে দিবে, মসজিদে দিবে, তাহলে তার টাকা নেওয়া জায়েজ হবে না। বুঝেন নাই? পারবে না। জি, মসজিদের কার্পেটের জন্য টাকা উঠানো হয়েছে, এটা কার্পেট না কিনে টাইলস লাগানো যাবে, সমস্যা নাই। জি, অজুখানা, আচ্ছা অজুখানা বানানো যাবে, অজুখানা। বর্তমানে সঠিক পীরকে আপনি দয়া করে বলবেন। দেখবেন যে ব্যক্তি কোরআন ও হাদিস থেকে কথা বলে আমল করে, শিরক কুফর বেদাত মুক্ত আর কাফের মুশরিকের বিপক্ষে যার অবস্থান স্পষ্ট, সে বর্তমান জমানায় হক পীর। পরিবার পরিকল্পনায় চাকরি করে এরকম মসজিদের ইমামতি করা যাবে কিনা? না। যে পরিবার পরিকল্পনায় চাকরি করে ওই মৌলবী আল্লাহ রসুলের দুশমন, তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। হিন্দুর জমির মধ্যে মসজিদ বানানো সম্ভব কি? না, সম্ভব নয়। হ্যাঁ, কিনে যদি নেন তাইলে চলবে, তাইলে বানানো যাবে, কিন্তু জবরদখল করে নিয়ে করবেন এটা হবে না, কিনে নিলে হবে। তবে হিন্দুর জমিন কিনে মসজিদ না বানানোই উচিত। নিজেদের ভালো মুসলমানের জায়গা দেখে জায়গা কিনে তারপর মসজিদ করবেন। বাস, অনেক সময় হয়ে গেছে, আসুন আমরা একটু দরুদ সালাম করি, তারপরে ইনশাআল্লাহ মুনাজাত হবে। সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা
যোহর নামাজের পরে আসর নামাজের আগে হাজার হাজার মুসলমান নিয়ে দুটো হাত তুলেছে। ঝড় তুফান বৃষ্টি বাদলের মধ্যেও চতুর্দিকে পানি, তার মধ্যে আল্লাহ তুমি এত সুন্দর মাহফিলের বন্দোবস্ত করে দিয়েছো। রব্বুল আলামিন, জানি না কোন ভাষায় তোমার শুকরগুজারি করলে তুমি খুশি হবা। আল্লাহ তাআলা, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লেগেছে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও, মনের সব আশা তুমি পূরণ করে নাও। আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী, নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা, জীবনে একবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মুবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছে, আল্লাহ জীবনে বারবার তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আমরা, আল্লাহ তোমার আখিরি নবী, নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানাব তোমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে। আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি দয়া করে সোনার কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আমার স্নেহের মাহবুবের বাবা মা সহ এই এলাকায় যত মানুষের বাবা মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, পাড়া প্রতিবেশী ঈমানের সাথে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের সবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা, জীবনের জানা অজানা সব গুনাহ মাফ করে দাও। এই মাহফিলের জন্য প্রবাস জীবন থেকে আমার বিদেশ প্রবাসী ভাইরা, যুবকরা হাজার হাজার টাকা পাঠিয়েছে। আল্লাহ দেশ থেকে হাজার হাজার মাইল দূরে, কেউ মধ্যপ্রাচ্যে, কেউ ইউরোপে, কেউ মালয়েশিয়া, কেউ সিঙ্গাপুর, কেউ আল্লাহ দূর প্রাচ্যে বসবাস করে, চাকরি করে, সারাদিন কাজ করে, কর্মব্যস্ত মানুষ, কাজ শেষ করে যখন ডমনিটরিতে ঘুমাতে যায় রাতের বেলা, চোখে ঘুম আসে না, দেশে বাবার কথা মনে হয়, মায়ের কথা মনে হয়, কলিজার টুকরা ফুলের মতো সুন্দর ছেলে মেয়ের চেহারা ভাসে, সারা রাত কেঁদে কেঁদে বুক ভাসায়, কিন্তু পেটের দায়ে দেশে আসতে পারে না। আল্লাহ, যারা এত কষ্ট করে বিদেশের মাটিতে চাকরি করছে, আল্লাহ তাদের প্রবাস জীবনটাকে সুখময় করে দাও। আর বাড়িতে যাদের রেখে গেছে তাদের কলিজার টুকরা ছেলে সন্তান, আত্মীয় স্বজন, তাদের জিম্মাদারি আল্লাহ তুমি তোমার হাতে তুলে নাও। আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার মা বোন অনেকেই হাত তুলেছেন। অবলা সরলা সতী সাধ্বী মা বোনদের মনে কত দুঃখ থাকে, মাবুদ বুক ফাটে, মুখ ফাটে না, লজ্জায় কারো কাছে বলে না, বাবার কাছে বলে না, মায়ের কাছে বলে না, সন্তানের কাছে বলতে পারে না, লজ্জায় প্রাণাধিক প্রিয় স্বামীর কাছেও বলে না, মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয়। এই রকম চক্ষু ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে আমার যত মা বোন হাত তুলেছে, তাদের মনের সব দুঃখ কষ্ট দূর করে
তাদের এক একজনকে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। ভাইয়ের আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী, নূর নবী আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। প্রত্যেকে মনের কথা, বাবার কথা, মায়ের কথা, দুঃখের কথা, ব্যবসা, চাকরি, অশান্তি, কষ্ট সব বলেন না, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জীবনে তুই সুযোগ আর নাও আসতে পারে, শুধু 2 ফোঁটা চোখের পানি ছাড়েন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نور عرشه نبينا محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.